গত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে এলিমেন্টর দিয়ে কিভাবে আপনি আপনার একটি পেজ ডিজাইন করবেন। আমাদের যে সিঙ্গেল একটি পেজ ছিল সেই পেজটা আমরা এলিমেন্টর এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করে সেটা ডিজাইন করছিলাম। তো আজকের ভিডিও থেকে আমরা শুরু করব আমাদের যে নতুন আরেকটা আমরা পেজ নিছি। এই পেজ সাথে এই পেজের মধ্যে যতগুলা আপনার পেজ আছে এই ওয়েবসাইটে সেই সবগুলো পেজ আমরা ডিজাইন করব পার্ট বাই পার্ট। এই দেখেন আমাদের যে পেজটা সেই পেজটা আমরা এই পেজটা আমরা এক্সাম্পল হিসেবে নিছি। তো এই পেজ ডিজাইন করার আগে আজকে আমরা হেডারটা ডিজাইন করব, যে হেডারটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখব। এই হেডারটা কিন্তু আপনার যে হিরো সেকশন যেটা আছে আমার বর্তমানে যেটা দেখাইতেছে এটা হচ্ছে আপনার হিরো সেকশন। আর এটার উপরে যেটা আছে সেটা হচ্ছে হেডিং মেনু। তো এই মেনুটা কিন্তু আপনার হিরো সেকশনের উপরে আছে, এটা দেখেন পিছনে কিন্তু ট্রান্সপারেন্ট কালার যেটা সেটা দেওয়া আছে। তো এটা করার জন্য আমাদের একটা আলাদা একটা অ্যাড অন লাগবে, প্লাগইন মানে এলিমেন্টরে অ্যাড অন লাগবে। সাথে আর একটা হইতেছে আপনার এখানে দেখেন আমরা যখন হিরো সেকশন ডিজাইন করতে যাব তখন আর কিছু প্লাগইন লাগবে। তো ওই প্লাগইনগুলো আমরা এখন ইনস্টল দিয়ে রাখবো। তা প্লাগইন ইনস্টল দেওয়ার জন্য আপনার ড্যাশবোর্ড থেকে প্লাগইন সেকশনে যাবেন। আমাদের দেখেন এই ওয়েবসাইটে কোনো কিছু নেই, জাস্ট আমি পেজগুলো খালি ক্রিয়েট করছি। তো এখন আমাদের হিরো সেকশনের উপরে যে মেনুটা আছে সেই মেনুটা আমরা ডিজাইন করব। তার আগে আমরা প্লাগইনটা ইনস্টল দিয়ে নিই। প্লাগইন হচ্ছে আপনার এলিমেন্টরের প্লাগইন। এই স্টিকি হেডার এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, সাথে অ্যাক্টিভও করা আছে। তো আমাদের এখান থেকে আমরা যেহেতু হেডার ডিজাইন করব সেহেতু আমাদের টেমপ্লেট থেকে যেতে হবে। টেমপ্লেট টেমপ্লেটে যাওয়ার পর এখানে আমরা এর আগে যেভাবে হেডার ডিজাইন করছি ঠিক সেম ভাবেই এটাও ডিজাইন করব। অ্যাড নিউ থেকে হেডার ক্রিয়েট টেমপ্লেট। তো এখন দেখেন এখানে কিন্তু আপনার তিনটা কলাম নেওয়া লাগবে। আমাদের আমাদের এখানে একটা লোগোর জন্য নিতে হবে, আর একটা হচ্ছে আপনার মেনুর জন্য, আর একটা হচ্ছে আপনার বাটনের জন্য। তো এখন আমি এখান থেকে ইনার সেকশন নিলাম। ইনার সেকশন নেওয়ার পর এখন এখানে একটা লোগো যেহেতু দেবো, লোগো আমি ইমেজটা এখানে দেই। আমাদের লোগো আপলোড করা আছে, এটার অ্যালাইনমেন্ট আমি লেফটে দিয়ে দেবো। আর এটার লিঙ্ক আমি সাইটের যে লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে দেবো। আমাদের লোগো দেওয়া শেষ, এখন এখানে মেনু দিতে হবে। মেনু দেওয়ার জন্য ন্যাব লিখবেন, ল্যান্ড লেখার পর ন্যাব মেনু যেটা আছে এটা দিবেন। এটা যেহেতু আমাদের কোনো পয়েন্টার নাই সেহেতু আমাদের এখানে নাম দিয়ে দেবো। এটা যেহেতু কালারটা সাদা সেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে একটা আপাতত অন্য কোনো একটা কালার দিয়ে রাখি যাতে ভালোভাবে সবকিছু বুঝতে পারি। দেখেন এটা হোভার করলে কিন্তু সাদা হইতেছে, আর এমনিতেই অ্যাক্টিভ কালার কিন্তু একটা অ্যাশ কালারের মতো আছে। তো এটা করার জন্য আপনি ইনস্পেক্ট থেকে আমি কালারটা নিয়ে নেব। এই যে কালার এখানে দিয়ে দিয়েছে আরজিবির কালার। মেনুতে যাবেন, যাওয়ার পর এখান থেকে টেক্সট কালার যেটা আছে এটা, আর হোভারে যে কালার সেটা হচ্ছে সাদা। অ্যাক্টিভ কালারটাও হচ্ছে সাদা। এই দেখেন হোম কিন্তু সাদাই আছে, আমাদের হোম যদি অ্যাক্টিভ সেহেতু সাদাই আছে এটা। এখন এখান থেকে আমি ফন্টের সাইজটা নিয়ে নেব। এটা নেওয়া শেষ। এখন দেখেন হোভার করলে কিন্তু সাদা হইতেছে, আর এমনিতে কিন্তু অ্যাশ কালারের মতো। আরেকটা আমাদের এখানে কলাম নিতে হবে, সেটা হচ্ছে আপনাদের বাটন। তার আগে আমি মেনুর যে অ্যালাইনমেন্টটা সেটা আমি এখান থেকে রাইটে দিয়ে দেবো, একেবারে চাপাই দেবো এই পাশে। আর এখন এখানে অ্যাড নিউ কলাম, এটা আর একটু টান দেই যাতে আর অ্যাডজাস্ট হয়। এখানে বাটনটা নিতে হবে, বাটন নেওয়ার পর এখানে লিখবো ডাউনলোড অ্যাপ। এটা নেওয়ার পর আমি বাটনের যে সাইজটা সেটা মিডিয়াম করে দেবো। এই দেখেন বাটনের কালার নেওয়ার জন্য আপনি সেট করবেন, সেট করার পর বাটনের উপরে ক্লিক দিবেন, তারপর দেখবেন যে বাটনের যে কালার সেটা পাবেন। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এইটা,
আর হোভারের যে কালার সেটা আমি এই কালার জেলা দিয়া এটা নিয়ে নেব। এখন টেক্সট নিতে হবে বাটনের। আর এটা চাপাই দেখি, এই পাশে কিন্তু অনেকটা চাপানো আছে, এই পাশেও আমাদের এখানে কিন্তু জায়গা অনেক, তার জন্য আপনার সেকশনটা ধরবেন এখানে 1300 অথবা যতটুকু লাগে অতটুকু দিয়ে নেবেন অ্যাকুরেট করতে। এখন কিন্তু সেম টু সেম হয়েছে। এটা যখন হেডার সেকশনের উপরে যখন এই আপনার হোম পেজের উপরে যখন অ্যাপ্লাই হবে তখন দেখবেন সেম টু সেমই হওয়ার কথা। তো আমাদের ডিজাইন করা শেষ। তারপরে এখন এখান থেকে আমি সেকশনে ধরবো, ধরার পর ভার্টিক্যাল যে অ্যালাইনমেন্ট আছে এটা আমি মিডিলে করে দেবো যাতে সবকিছু মিডিলে দেখা যায়। তারপর পাবলিশ। অ্যাড কন্ডিশন আপনি যে পেজে দিতে চান, যদি সব পেজে দিতে চান তাহলে ইন্টার সাইড, আর যদি কোনো পেজ বাদ রাখতে চান তাহলে এই জায়গা থেকে এক্সক্লুড করবেন আর একটা কন্ডিশন নেওয়ার পর। সেভ অ্যান্ড ক্লোজ। কালারটা আমি উঠাই দিই, এই কালারটা যেহেতু আমাদের লাগবে না। এখন আর মেনুতে কোনো কাজ নাই, মেনুতে যদি কাজ থাকে পরবর্তীতে আমরা পেজ ডিজাইন করার পর আবার দেখবো যে কীরকম কী হয়েছে। এখন এখানে একটু রিলোড দিয়ে দেখি। দেখছেন আমাদের কিন্তু এটা কিন্তু মেনু, এই দেখেন এটা কিন্তু প্রায় সেম, মানে যেগুলো দেখা যাইতেছে আর কি, এই যে এবার সাফ সাফ দেখা যায়, এগুলো ভালো করে দেখা যাবে। আবার যখন আপনি ডিজাইন করা শেষ করবেন পেজগুলো তখন দেখা যাবে ভালোভাবে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সামনে আমরা পরবর্তীতে আমরা এই যে হিরো শোষণ যেটা আছে আপনার পেজের যে বডিতে আমরা এটা ডিজাইন করবো, যেটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখাবো। ধন্যবাদ।